স্যার আপনি কি কিছু বলতেছেন স্যার? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তোমরা শোনো না কথা? হ্যালো, স্যার এখন এখন শুনতেছি এখন স্যার। শুনছি স্যার, এতক্ষণ শুনি নাই। ও এতক্ষণ শুনে নাই। আচ্ছা, হ্যাঁ, না এতক্ষণ অবশ্য বলিও নাই সেভাবে। আচ্ছা, যাই হোক, আমরা এই যে মেজারমেন্ট অফ প্রেসার, হ্যাঁ, এইটা দেখো আমরা মেজারমেন্ট প্রেসার আমরা এই 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 গ্রাফটাকে একটু মানে এই ফিগারটাকে একটু মডিফাই করতেছি। এই তোমার লোকাল এটা এটা বাদ দিয়ে দিছি, লোকাল রেফারেন্স প্রেসারটা বাদ দিয়ে দিছি আমরা। স্ট্যান্ডার্ড এই পুরাটাকে ধরো, এটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার, হ্যাঁ, পুরাটা ঠিক লাইন। তাহলে আমরা আসলে ধরো এই পুরাটাকে যদি ইয়ে ধরি, মানে যে লোকাল স্ট্যান্ডার্ড লোকাল রেফারেন্স প্রেসার আর এই লোকাল রেফারেন্স প্রেসার আর স্ট্যান্ডার্ড প্রেসার, হ্যাঁ, এই দুটাকে এক করে দিছি, মার্জ করে দিছি, এটা হলো অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রেসার যেটা মেজার করি বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটা অ্যাকচুয়ালি মেজার করি হলো গিয়ে রিলেটিভ প্রেসার। হ্যাঁ, রিলেটিভ প্রেসার রিলেটিভ টু হোয়াট? রিলেটিভ টু অ্যাটমসফেরিক প্রেসার। আমরা যে প্রেসারটা মেজার করি, দ্যাট ইজ রিলেটিভ প্রেসার রিলেটিভ টু হোয়াট? রিলেটিভ টু অ্যাটমসফেরিক প্রেসার। তা রিলেটিভ অ্যাটমসফেরিক প্রেসার, এই যে অ্যাটমসফেরিক প্রেসার, এই যে মোটা এটা, এই যে আমি এই যে মোটা এটা, হ্যাঁ, মোটা এটা রিলেটিভ মানে অ্যাটমসফেরিক প্রেসার। এই অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি হলে সেটাকে আমরা বলি হলো গেজ প্রেসার, মানে পজিটিভ এক্স বা পজিটিভ ওয়াই, ধরো পজিটিভ ওয়াই। আর নেগেটিভ ওয়াই কে আমরা বলি ভ্যাকুয়াম প্রেসার। তাহলে অ্যাটমসফেরিক প্রেসারের প্লাস ওয়াই অ্যাক্সিসকে আমরা বলি হলো গিয়ে গেজ প্রেসার, আর মাইনাস ওয়াই অ্যাক্সিসকে আমরা বলি ভ্যাকুয়াম প্রেসার। হ্যাঁ, তাহলে কোন একটা সিস্টেম ধরো এখানেও থাকতে পারে, আমাদের সিস্টেম এখানেও থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলতেছি সিস্টেম 1 উপরেরটাকে, আর নিচেরটাকে বলতেছি সিস্টেম 2। হ্যাঁ, সিস্টেম 2 দেখতে পাচ্ছ এই যে ভার্টিক্যাল লাইনে। তাহলে সিস্টেম 1 এর রিলেটিভ প্রেসার হবে গেজ প্রেসার, হ্যাঁ, পিজি। এই যে সিস্টেম 1 এর রিলেটিভ প্রেসার হবে পি গেজ প্রেসার, আর সিস্টেম 2 এর রিলেটিভ প্রেসার হবে ভ্যাকুয়াম প্রেসার, পি ভ্যাকুয়াম। কিন্তু সিস্টেম 1 এর যদি আমি অ্যাবসলিউট প্রেসার বের করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি গেজ প্রেসারের সাথে অ্যাটমসফেরিক প্রেসারটা অ্যাড করে দিতে হবে, দিলে আমরা পেয়ে যাব এটার অ্যাবসলিউট প্রেসার। সিস্টেম 2 এর যদি আমরা অ্যাটমসফেরিক প্রেসার মানে অ্যাবসলিউট প্রেসারটা বের করতে চাই, তাহলে আমরা করব কি অ্যাটমসফেরিক প্রেসার থেকে এটার ভ্যাকুয়াম প্রেসারটা বাদ দিব, বাদ দিলে উই উইল গেট ইটস অ্যাবসলিউট প্রেসার।
in most cases we don't need a absolute pressure, হ্যাঁ আমাদের এই absolute প্রেসারটা দরকার পড়বে না তাহলে আমাদের দরকার হবে হলো কি আমরা মোস্টলি ইউজ করি হলো কি এই রিলেটিভ প্রেসার, তাহলে আমাদের সিস্টেমের প্রেসার হবে আইদার গেজ প্রেসার অথবা ভ্যাকুয়াম প্রেসার। গেজ প্রেসার মানে অ্যাবাভ অ্যাটমসফেরিক, আর ভ্যাকুয়াম প্রেসার হলো গিয়ে বিলো অ্যাটমসফেরিক। আমরা সেদিন ম্যানোমিটার দেখেছিলাম, তাই না? জি স্যার। ম্যানোমিটার প্রিন্সিপালটা হলো গিয়ে যে তোমার ফর দি কন্টিনিউয়াস কলাম অফ এ সেম ফ্লুইড at the same height, pressure will be same, static pressure will be same. Continuous column of the same fluid, same vertical height, same pressure. Continuous column of the same fluid, same vertical height, same pressure. এটা হলো কি ম্যানোমিটারের প্রিন্সিপাল। তাহলে এই বাম দিকে যদি আমরা দেখি কন্টিনিউয়াস কলাম অফ দি সেম ফ্লুইড, তোমার এই যে ভার্টিক্যাল হাইট, তাহলে এই পয়েন্টের আর এই পয়েন্টের প্রেসারটা সমান হবে। তাহলে যেহেতু একটা পয়েন্ট ওপেন টু অ্যাটমসফিয়ার, আমরা এই পি এ যেটা পাবো, এটা পাবো কি পি এটা পাবো গেজ প্রেসার। হ্যাঁ, গেজ প্রেসার, যেহেতু অ্যাটমসফিয়ার প্রেসারের চেয়ে বেশি আছে, হ্যাঁ গেজ প্রেসার। তাহলে আমার মোস্ট অফ দ্য প্রেসার মেজারিং ইকুইপমেন্ট or instrument, actually ইকুইপমেন্টই বলি, ইনস্ট্রুমেন্টে তো আরো অনেকগুলো ইকুইপমেন্ট মিলে একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তাহলে মোস্ট অফ দ্য প্রেসার মেজারিং ইকুইপমেন্ট অ্যাকচুয়ালি মেজার্স দি গেজ প্রেসার অর ভ্যাকুয়াম প্রেসার। বোর্ডন টিউব আমরা দেখেছি, বোর্ডন টিউব কিভাবে মেজার করে, যে একদম শুরুতে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে এইটা বোর্ডন টিউবের যে এই যে টিউবটা, বোর্ডন টিউবের যে এই টিউবটা কি করে ফ্লেক্স করে, তাই না? ফ্লেক্স করে। তাহলে ফ্লেক্স করে এইটার এমনিতে হলো এটার ক্রস সেকশন থাকে হলো ইলিপ্টিক, হ্যাঁ ইলিপ্টিক। আর যতই এটাতে প্রেসার বাড়ে, ইট টেন্ডস টু বিকাম সার্কুলার, হ্যাঁ সার্কুলার। তাহলে এটার ম্যাক্সিমাম রেঞ্জ হলো কি, এটা পুরাটা যদি সার্কুলার হয়ে যায় তাহলে দ্যাট ইজ হলো এটার ম্যাক্সিমাম রেঞ্জ। আর ইলেকট্রিক পিওরলি ইলেকট্রিক হলো কি এটার মিনিমাম জিরো প্রেসার। আর ম্যাক্সিমাম প্রেসার হলো কি এটা যখন পুরোপুরি সার্কুলার হয়ে যায়। তাহলে যখনই এখান থেকে প্রেসার অ্যাপ্লাই করা হয়, এই যে অ্যাপ্লাইড প্রেসার, যখনই প্রেসার অ্যাপ্লাই করা হয় তখন এই বোর্ডন টিউবটা কি হয়, বোর্ডন টিউবটা ফ্লেক্সেস অ্যান্ড টেন্ডস টু বিকাম সার্কুলার। তাহলে দ্যাট ইজ এই ডিফরমেশনের জন্য দেয়ার ইজ সাম মুভমেন্ট। হ্যাঁ, ডিফরমেশনের জন্য দেয়ার ইজ সাম, এই যে গিয়ার সেক্টর স্প্রিং এগুলো দিয়ে কি করি অ্যাম্পলিফাই করি, তাই না? অ্যাম্পলিফাই করি। তাহলে প্রথমে হলো ডিটেক্টর, তারপর হলো সিগন্যাল কন্ডিশনিং, হ্যাঁ যে গিয়ার টিয়ার দিয়ে সিগন্যাল কন্ডিশনিং, তারপর হলো ইন্ডিকেটর, এই যে এই ইয়ে দিয়ে আমরা এই নিডেলটা দিয়ে আমরা নিডেল এবং স্কেল, নিডেল অ্যান্ড স্কেল মিলে হলো গিয়ে এটা ইন্ডিকেটর। বোর্ডন টিউব প্রেসার গেজ, এটাকে অ্যানারয়েড গেজও বলে। হ্যাঁ, অ্যানারয়েড গেজ, অ্যানারয়েড মিনস উইদাউট ফ্লুইড, উইদাউট ফ্লুইড। এমনিতে প্রেসার দেয়ার আর মানে মেনি প্রেসার গেজেস অর প্রেসার মেজারিং ইকুইপমেন্ট হুইচ ইউজেস ফ্লুইড টু মেজার প্রেসার। হ্যাঁ, তো এইটা এখানে কোনো ফ্লুইড লাগে না, এটা হলো একেবারে ইয়ে যে রাবার টিউব, বোর্ডন টিউব। সো এটাকে বলা হয় অ্যানারয়েড, দ্যাট ইজ উইদাউট ফ্লুইড, এখানে কোনো ফ্লুইড নাই। বাট ইট ক্যান মেজার ফ্লুইড প্রেসার,
এখানে তুমি ফ্লুইড প্রেসার মেজার করতে পারবা, বাট ইট ইটসেলফ ডাজ নট হ্যাভ এনি ফ্লুইড। অনেক মেজারিং ইকুইপমেন্টে নিজেরই এই তোমার ফ্লুইড থাকবে। তাহলে এই বোর্ডন টিউব প্রেসার গেজকে অ্যানারয়েড গেজও বলা হয়। অ্যানারয়েড গেজ মানে there is no fluid for itself. The aneroid gauges can be used to measure the pressure of a liquid as well as a gas. হ্যাঁ, লিকুইড অথবা গ্যাসের প্রেসার মেজার করা যাবে, বাট এটা itself has no fluid. আমরা এখানে যে একটা অ্যানারয়েড প্রেসার গেজ মানে বোর্ডন টিউব প্রেসার গেজ দেখতেছি, this one. এই যে এখানে তোমার আদার দেন দিস তোমার ফ্লেক্সিবল বোর্ডন টিউব, there are some other things that can be used as pressure sensors. যেমন ধরো এই যে তোমার বেলোস, হ্যাঁ বেলোস, অথবা এই যে ডায়াফ্রাম, হ্যাঁ ডায়াফ্রাম, অথবা এই যে বেলোস, এটা এই যে ক্যাপসুল, এই ধরনের ডিভাইস দিয়েও প্রেসার সেন্স করা যায়। বেলোসটা কি? বেলোসটা হলো এই যে এরকম খাঁজ কাটা কাটা এটাও ফ্লেক্স করে। হ্যাঁ, বেলোসটা এরকম খাঁজ কাটা কাটা জিনিস, এবং এটা তোমার এই যে এদিকে ফ্লেক্স করে। হ্যাঁ, মানে দ্যাট ইজ ইট কম্প্রেসেস এন্ড এক্সপান্ডস, কম্প্রেসেস এন্ড এক্সপান্ডস, এটা করলে কম্প্রেসেস এন্ড এক্সপান্ডস, দিস কল বেলোস। সো এই বেলোস দিয়েও তোমার প্রেসার মেজার করা যেতে পারে। হ্যাঁ, বেলোস দিয়ে। ডায়াফ্রামের মোশন এই তোমার এই ডানে বায়ে লেফট হ্যান্ড রাইট এসে ডিফর্ম করে। হ্যাঁ, ডিফর্ম করে। সো এই ডায়াফ্রাম দিয়েও প্রেসার মেজার করা যেতে পারে। ক্যাপসুল মানে ইয়েরই তোমার এরকম ক্যাপসুল দিয়েও তোমার ক্যাপসুলটাও এরকম ফ্লেক্স করে। সো এটা দিয়েও প্রেসার মেজার করা যেতে পারে। আচ্ছা, সেটা আমরা বলতেছিলাম ডেড ওয়েট প্রেসার টেস্টার, এখানে শেষ করেছিলাম, মানে শেষ করেছি, ক্লাসটা শেষ হয়েছে। তো ডেড ওয়েট প্রেসার টেস্টার এটা অ্যাকচুয়ালি ক্যালিব্রেটর। তাহলে এখানে যেটা বলছিলাম যে আমরা এখানে একটা এইটার উপরে একটা নোন ফোর্স দিই, দ্যাট ইজ নোন ওয়েট, স্ট্যান্ডার্ড এখানে আমরা যদি স্ট্যান্ডার্ড ওয়েট দিই, স্ট্যান্ডার্ড ওয়েট, হ্যাঁ দ্যাট ইজ ধরো এমজি হলো এই যে ফোর্স। তাহলে এখানে হলো অয়েল, এই পাথে হলো পুরাটাতে হলো অয়েল, অয়েল। তাহলে এই অয়েলের উপরে সে একটা প্রেসার দিবে, প্রেসার, এবং এই প্রেসারটা অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল, এই প্রেসারটা এই পুরো এটার ভিতরে ওয়ালে, সবগুলো ওয়ালে সেম। এই প্রেসারটা অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল এই সবগুলো ওয়ালে সেম থাকবে। ঠিক আছে, সেম থাকবে। তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড ওয়েট এবং এই ইকুইপমেন্টের এরিয়াটি আমরা যেহেতু জানি, এই পিস্টনের এরিয়াটা আমরা জানি, সো একটা পার্টিকুলার ওয়েটের জন্য এই অয়েলে কত প্রেসার হবে সেটা আমাদের নোন। এবং আমরা যদি স্ট্যান্ডার্ড ওয়েটকে আরেকটু ক্যালিব্রেটিং ওয়েট অথবা প্রিসিশন ওয়েট বলি, তাহলে স্ট্যান্ডার্ড ওয়েট অথবা ক্যালিব্রেশন ওয়েট অথবা প্রিসিশন ওয়েট বলি, তাহলে এই ওয়েটগুলো একেবারে প্রিসাইজ, হ্যাঁ, বা ক্যালিব্রেটেড ওয়েট। তাহলে সেটার জন্য এখানে কত অয়েল প্রেসার হবে সেটাও আমরা জানি। হ্যাঁ, জানি। তাহলে আমরা এই যে রেফারেন্স প্রেসার পোর্ট, এই যে ওপেন, এই পোর্টটা ওপেন, হ্যাঁ এই পোর্টটা ওপেন, এখানে যদি আমরা এই প্রেসার গেজ বসাই একটা, এখানে যদি একটা প্রেসার গেজ ফিট করি, তাহলে এখানে একটা প্রেসার গেজ ফিট করলে এই প্রেসার গেজ শুড রিড দ্য মানে শুড গিভ দ্য সেম রিডিং,
তাই না? এই অয়েলের যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটাই দেখানোর কথা। হ্যাঁ, দিস ইজ দ্য ক্যালিব্রেশন, দিস ইজ কল্ড দ্য ক্যালিব্রেশন অফ দিস প্রেশার গেজ, দিস পিজি। ক্যালিব্রেশন অফ দিস প্রেশার গেজ, ঠিক আছে? তাহলে এভাবে বিভিন্ন প্রেশার গেজ, এই ডেড ওয়েট প্রেশার গেজ ক্যালিব্রেটর দিয়ে আমরা ক্যালিব্রেট করতে পারি। তাহলে এখানে আমাদের কাছে ধরো বিভিন্ন ধরনের ওয়েট থাকে, বিভিন্ন তোমার ম্যাগনিটিউডের। তাহলে আমরা সেই ওয়েট গুলো দেই এবং প্রতিটা ওয়েটের জন্য আসলে এই অয়েলে কত প্রেশার হবে আমরা জানি, প্রিসিশন প্রেশার, এবং ওটার জন্য এই প্রেশার গেজ কি প্রেশার দেখাচ্ছে সেটা আমরা রেকর্ড করি। তারপরে আমরা একটা ক্যালিব্রেশন কার্ভ ড্র করি। ক্যালিব্রেশন কার্ভটা হয় এরকম, যে ধরো ক্যালিব্রেশন কার্ভটা হয় এরকম, ধরো ক্যালিব্রেশন কার্ভটা হয় এরকম। ধরো এটা আমাদের হলো স্ট্যান্ডার্ড প্রেশার, হ্যাঁ, অথবা না এখানে এটাই দিই, পেন। ধরো এখানে হলো গিয়ে আর এখানে ধরো গেজ রিডিং, গেজ রিডিং, আর এখানে দিই আমরা স্ট্যান্ডার্ড প্রেশার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রেশার। তাহলে ধরো আমি প্রেশার দিলাম হলো ধরো ধরো 10 পিএসআই। হ্যাঁ, আচ্ছা পিএসআই বলবো না, কেপিএ বলি। তাহলে আমি ধরো প্রেশার দিলাম হলো গিয়ে ধরো 200 কেপিএ। হ্যাঁ, ধরো 100, 200, 300, 400, 500। হ্যাঁ, আমি ধরো প্রেশার দিলাম 100 কেপিএ। এই প্রেশার গেজ দেখালো হলো গিয়ে এই ধরো প্রেশার গেজ দেখালো হলো 90 কেপিএ। আমি 200 দিলাম, সে দেখালো হলো 180 কেপি। আচ্ছা এটা হলো এরকম ধরো এই 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 হ্যাঁ, তাহলে প্রতিটা মানে আমি ধরলাম 100 কেপিএ দিলাম, সে দেখালো 90 কেপিএ। 200 দিলাম, সে 180 দেখালো। এটা 270, এটা 460, এটা হলো 550। হ্যাঁ, 550, ধরো 550 এরকম। তাহলে এই আমরা একটা কার্ভ পেলাম। দিস ইজ কল্ড calibration curve of that pressure gauge। হ্যাঁ, ক্যালিব্রেশন কার্ভ অফ দ্যাট প্রেশার গেজ। এখন আমরা এই প্রেশার গেজটা ক্যালিব্রেটেড, নট নেসেসারি যে প্রেশার গেজটা অ্যাকুরেট রিডিং দেবে। হ্যাঁ, যে তোমার 100 কেপিএ তে 100 কেপিএ দেবে, 200 কেপিএ তে 200 কেপিএ দেবে, 300 দেবে 300 দেবে, নট নেসেসারি যে অ্যাকুরেট রিডিং দেবে, বাট ইট শুড বি ক্যালিব্রেটেড। হ্যাঁ, ক্যালিব্রেটেড। যেমন ধরো এটা 100-তে 90 দিল, 200-তে 180 দিচ্ছে, 500-তে 550 দিচ্ছে, স্টিল দিস প্রেশার গেজ ক্যান বি ইউজড। হ্যাঁ, কিভাবে ইউজ করা যাবে? আমরা এই ক্যালিব্রেশন কার্ভ থেকে এই প্রেশারটা বের করতে পারবো, অথবা এখানে আমরা কিন্তু এইটার ইকুয়েশন বের করতে পারি। এটার ইকুয়েশন বের করতে পারি। ইকুয়েশনটা ধরো এই ইকুয়েশনটা মানে এক্সেল বা ইয়েতে কোনো একটা চার্টে আঁকলে আমরা এই ইকুয়েশনটা বের করতে পারবো। ধরো স্ট্যান্ডার্ড প্রেশার ইকুয়ালস টু হলো গিয়ে গেজ প্রেশার প্লাস ধরো 0.1 ইন্টু 10, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই স্ট্যান্ডার্ড প্রেশার যেটা পাবো, গেজ প্রেশার, গেজ থেকে যে রিডিংটা পাবো সেটার সাথে এটা যোগ করলে আমরা
পেতে পারি। তাহলে এই ধরনের একটা ক্যালিব্রেশন কার্ভ যদি থাকে আমাদের এই প্রেসার গেজের, দেন উই ক্যান ইউজ দ্যাট প্রেসার গেজ টু ডিটারমিন দ্য স্ট্যান্ডার্ড প্রেসার। কোন একটা প্রেসার, হঠাৎ করে প্রেসার গেজে রিডিং পেলাম 300, হ্যাঁ 300 রিডিং, তাহলে 300 থেকে অ্যাকচুয়াল প্রেসারটা আমরা পাবো হলো গিয়ে 270 ক্যালকুলেট করে, ঠিক আছে, গ্রাফ থেকে। এটা কি বোঝা গেছে? তো এইভাবে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন কার্ভ ড্র করতে পারি। এভাবে আমরা বিভিন্ন আচ্ছা তোমরা কি, হ্যাঁ হ্যাঁ, এই তোমরা কি স্ক্রিনটা দেখছো? হ্যালো? জি স্যার, স্ক্রিন দেখা গেছে। ওই যে আমি যে কার্ভটা ড্র করছি সেই স্ক্রিন দেখা গেছে? জি Yes, স্যার। sir. ও আচ্ছা, হ্যাঁ আমি তো শেয়ার করিনি আলাদাভাবে, তো মুছে ফেলছি আবার। ক্যালিব্রেশন জিনিসটা বুঝছো? জি স্যার, বুঝে গেছি। তাহলে এই কাজটা কিন্তু তোমার ফ্যাক্টরিতে প্রায় করতে হবে, বিভিন্ন এই প্রেসার গেজ নিয়ে অথবা টেম্পারেচার গেজ নিয়ে প্রায় কিন্তু তোমার এই কাজটা করতে হবে, মানে ক্যালিব্রেশনের কাজটা, যদি মানে ফ্যাক্টরিতে কাজ করো আর কি। আচ্ছা আমি একটু কুইকলি যাই, কুইকলি তোমাদের একটু করি, হ্যাঁ, যে ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ, ডায়াফ্রাম টাইপ প্রেসার গেজ, তাহলে এই প্রেসারটা সেন্স করে কি, এই যে ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রাম এই প্রেসারটা সেন্স করে। তারপরে তোমার হুইটস্টোন ব্রিজ দিয়ে ওই ইয়েটা তোমার প্রেসারের এই পার্টটা হলো গিয়ে তোমার ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ, এটা ওই যে আরাফাত স্যার তোমাদের পড়ানোর কথা, হ্যাঁ, এই পার্টটা হলো ইনস্ট্রুমেন্টেশন পার্ট। তাহলে এই সেন্সর, তাহলে ডায়াফ্রাম টাইপ ইয়ে দিয়ে, ডায়াফ্রাম দিয়ে প্রেসার ইয়ে তোমার করা যায়, মেজার করা যায়। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, পাইজো ইলেকট্রিক এটা কি, দেয়ার আর সার্টেন মেটেরিয়ালস which when mechanically deformed, there are certain substances which when mechanically deformed produces charge across its ends। হ্যাঁ, যেমন এই ধরনের একটা মেটেরিয়াল কিছু আছে যে এইগুলো যদি তোমার ডিফর্ম করা হয়, মেকানিক্যালি যদি ডিফর্ম করা হয়, তাহলে তার দুই এন্ডে চার্জ জমা হয়, ইলেকট্রিক চার্জ জমা হয়। দুই এন্ডে ইলেকট্রিক চার্জ জমা হয়। তাহলে এই যে চার্জ, এই দুই এন্ডে যে চার্জ জমা হয়, এই চার্জের ডেনসিটিটা ডিপেন্ড, মানে ইজ প্রপোর্শনাল টু ইটস ডিফরমেশন, হ্যাঁ, মেকানিক্যাল ডিফরমেশন। তাহলে আমরা এই মেকানিক্যাল ডিফরমেশনটাকে এই চার্জের সাথে রিলেট করে উই ক্যান গেট দি আইডিয়া অফ অ্যাপ্লাইড প্রেশার। এবং এই পাইজো ইলেকট্রিক প্রেশার ট্রান্সডিউসারটা খুব বেশি ইউজ হয় হলো গিয়ে তোমার ইলেকট্রনিক প্রেশার গেজ গুলোতে, হ্যাঁ।
পাইজোইলেকট্রিক প্রেসার ট্রান্সডিউসার গুলো বেশি ইউজ হয় হলো গিয়ে একেবারে মিনিয়েচারাইজ ফর্মে, হ্যাঁ, একেবারে এই যে তোমার মিনিয়েচারাইজ ফর্মে এটা ইউজ হয় হলো গিয়ে তোমার ইলেকট্রনিক প্রেসার গেজ গুলোতে। ইলেকট্রিক রেজিস্ট্যান্স প্রেসার গেজ, তাহলে এখানে এই যে কয়েল গুলো আছে, এখানে যে কয়েল গুলো, এই কয়েলটা দেখা যাচ্ছে ডট 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 দিয়ে কয়েল গুলো, এই কয়েল গুলোর তোমার তৈরি হলো গিয়ে এই যে ওন্ডেড কয়েল, ওন্ড কয়েল, এই ওন্ড কয়েল গুলো হলো রিলেটিভলি তৈরি হলো গিয়ে, হ্যাঁ, রিলেটিভলি ফাইন ওয়্যার দিয়ে, which when compresses its ইয়ে তোমার electrical resistance changes at a rate which can be easily detected by an electric circuit. তোমার মানে এমন ফাইন ওয়্যার দিয়ে এই কয়েলটা তৈরি, যে কয়েল খুব অল্প কম্প্রেশন অথবা অল্প ইয়েতে টেনশনে সে করে কি তার মানে ইলেকট্রিক রেজিস্ট্যান্স চেঞ্জটা সাবস্টেন্সিয়াল হয়, যাতে যেটা একটা মেজারেবল কোয়ান্টিটি হয়। সো বাই ইউজিং দ্য কয়েল of relatively fine wire and determining the electrical resistance corresponding to the compression or tension as resulted by the changes in pressure, the indication of the magnitude of pressure can be determined. তাহলে এখানে ইলেকট্রিক রেজিস্ট্যান্স প্রেসার গেজ মানে কয়েল টাইপ প্রেসার গেজ, এখানে এই ফাইন ওয়্যার টাইপটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়্যার টাইপটা খুব ইম্পর্টেন্ট, যেটা অল্প কম্প্রেশনে বা অল্প টেনশনে উইল লিভ সাবস্টেন্সিয়াল ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স চেঞ্জ। There are some other type of electrical resistance pressure gauges other than the এই যে coil type ছাড়াও অন্য ধরনের তোমার রেজিস্ট্যান্স প্রেসার গেজ হতে পারে, যেমন এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে এটা একটা ইলেকট্রিক্যাল কন্টাক্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা আরেক ধরনের রেজিস্ট্যান্স। এখানে তোমার হয়তো এই যে এই জায়গাটায় জিরো রেজিস্ট্যান্স, তারপর আস্তে আস্তে যে এটা এখানে হলো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, হ্যাঁ, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। সো ফ্রম 0 to max resistance, হ্যাঁ, it acts like a potentiometer, হ্যাঁ, potentiometer। তাহলে এটা এই যে তোমার এই ইলেকট্রিক টাইপ তোমার প্রেসার গেজ, ইলেকট্রিক রেজিস্ট্যান্স টাইপ প্রেসার গেজ, এটা এই বোর্ডন টিউব প্রেসার গেজ ইউজ করা যায়। তাহলে এটা হলো গিয়ে তোমার সেন্সর আর ডিটেক্টর, মানে ডিটেক্টর, আর তোমার এইটা হলো গিয়ে কন্ডিশনার, মানে ট্রান্সডিউসার or transducing amplification, signal converting, conditioning, noise cancellation সবকিছু হয় যে এই সার্কিটে। দেন এই সার্কিটটা থেকে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায়, ওই রেজিস্ট্যান্সের করেসপন্ডিং প্রেসার রিডিং এর জন্য একটা তোমার আলাদা একটা সার্কিট থাকবে। সিমিলারলি এই ডায়াফ্রামকে সেন্সর হিসেবে ইউজ করে এবং ইলেকট্রিক রেজিস্ট্যান্স ইউজ করে there could be another type of pressure gauge in combination of diaphragm type sensor and the resistance type conditioner. এখানে আরো যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স আর বিভিন্ন ধরনের যে বেলো, হ্যাঁ, বেলোটা কি হবে, বেলোটা তোমার due to pressure changes it will compress or expand, হ্যাঁ, compress or expand হলে এই যে এখানে যে একটা এই যে রেজিস্ট্যান্স আছে তোমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তাহলে এইটা তোমার
কন্ট্যাক্টটা এই পয়েন্ট থেকে due to Bellows compression and expansion, তাহলে contact point will move এই two way, হ্যাঁ, contact point will move two way. So এটার জন্য হবে কি, so it will have some, it will indicate some resistance change. এটা হলো স্প্রিং, হ্যাঁ, এটা হলো স্প্রিং। সো এই প্রেসারের সাথে এটা উপরে নিচে ওঠানামা করবে আর এখানে রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে। তাহলে প্রেসারের সাথে এই রেজিস্ট্যান্স একটা রিলেশন তৈরি হলে উই উইল গেট দ্য মেজারমেন্ট অফ প্রেসার। একইভাবে এখানে লিকুইড কন্ট্যাক্ট টাইপ রেজিস্ট্যান্স প্রেসার গেজ, হ্যাঁ, লিকুইড কন্ট্যাক্ট টাইপ। তাহলে এখানেও এই তোমার এই ওয়্যারের এই পয়েন্টের রেজিস্ট্যান্স, এই পয়েন্টের রেজিস্ট্যান্স, এই পয়েন্টের মানে তোমার যদি এই কন্ট্যাক্ট করে, এখানে কন্ট্যাক্ট করলে হলো গিয়ে তোমার মিনিমাম রেজিস্ট্যান্সের সার্কিটে চলে গেল। আর যদি এই পয়েন্টে কন্ট্যাক্ট করে তাহলে তোমার বিভিন্ন পয়েন্টে কন্ট্যাক্টের কারণে, এই যে বিভিন্ন পয়েন্টে কন্ট্যাক্টের কারণে এটা রেজিস্ট্যান্স উইল ভ্যারি, হ্যাঁ, রেজিস্ট্যান্স উইল ভ্যারি। সো এইভাবে এই রেজিস্ট্যান্সটা মেজার করে দ্য মেজারমেন্ট অফ প্রেসার ক্যান বি অবটেইনড। লিকুইড কন্ট্যাক্ট টাইপ রেজিস্ট্যান্স গেজেস। ডায়াফ্রাম টাইপ এটা দরকার নেই, এটা আমরা বুঝতে পারছি। এলভিডিটি, লিনিয়ারলি ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। এটা কি পড়ছো তোমরা? এলভিডিটি পড়ানো হয়েছে? আচ্ছা, তোমরা সবাই তো ইয়েতে লগ ইন করছো না, অফিসিয়াল ইমেল আইডি দিয়ে লগ ইন করছো না? Yes, sir. জি স্যার। আচ্ছা, না স্যার এই যে যারা করো নাই তাদের কিন্তু তাহলে অ্যাটেন্ডেন্স হবে না। আমি 200 থেকে ওয়ার্ন করতেছি তোমাকে। স্যার চ্যাট বক্স আজকের জন্য কমপ্লিট করেন। না না, গত দিনে একই কথা বলছো। স্যার অ্যাকাউন্টের মেইল আইডি চেঞ্জ করা যাচ্ছে না। হ্যাঁ জি স্যার। মানে আমার অ্যাকাউন্টের মেইল আইডি চেঞ্জ করা যাচ্ছে না, ওখানে এরর দেখাচ্ছে কোনো কারণে। জি স্যার আমারও। আরে নতুন করে তো ইমেল আইডি খুলে জুমটা অ্যাক্টিভেট করবে, এই তো। স্যার সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে দাও, চ্যাট বক্সে এটা দাও, অ্যাটেন্ডেন্স দাও যারা ই করো নাই। স্যার সবাই দিবে না শুধু যাদের আইডি নাই তারা? না মানে যারা অফিসিয়াল ইমেল আইডি দিয়ে লগ ইন করো নাই, হ্যাঁ, শুধু তারা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দাও। স্যার আমরা তো অনেকেই দিয়ে দিছি স্যার, আপনি বলার অনেক আগেই স্যার। মানে কি দিয়ে দিছো? জি স্যার অনেকেই দিয়ে দিছি স্যার। কি দিছো? জি স্যার মানে ক্লাস রোল নাম্বারটা দিয়ে দিছি স্যার। মানে যে চ্যাট বক্সে লগ ইন করতে আবার রোল নাম্বার দিয়ে দিছি। সবাই আচ্ছা ঠিক আছে, দিছো, ওকে, নো প্রবলেম। রিডান্ডেন্ট হলে অসুবিধা নেই, হ্যাঁ, না দিলে দাও, আর রিডান্ডেন্ট হলে অসুবিধা নেই। কিন্তু এই যে এটা তোমাদের আর কয় সপ্তাহ আছে? 4 সপ্তাহ মতো। হ্যাঁ 4 সপ্তাহ। স্যার আর 4 4 সপ্তাহ সপ্তাহ আছে, তোমাদের 3টা চ্যাপ্টার আছে। আমি তো পড়াইতেই পারতেছি না তোমাদের, হ্যাঁ, ক্লাস হয় না, ক্লাস হলে ক্লাসে আগায় না। তোমাদের আরো 3টা চ্যাপ্টার আছে, দেখছো না যে আমি চ্যাপ্টার কিন্তু আপলোড করছি। অবশ্য এক একটা চ্যাপ্টার একদিনে শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে না কোনো কারণে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের একটা ক্লাস টেস্ট নিবো কিন্তু। জি স্যার। তো নেক্সট উইকে দিতে তো। এই তোমাদের 2টা ক্লাস টেস্টের ডেট দিছিলাম না? জি স্যার।
হ্যাঁ, তো এটা কবে দিবা? স্যার একটা তো নেক্সট উইকে দেই স্যার। আর তারপরে একটা কিসের উপরে? স্যার এই যে প্রেসারের উপরে বলছিলেন হ্যাঁ, যে প্রেসার মেজারমেন্ট। আরেকটা? আহ, আর ইয়ে স্যার কয়টা নিছে? আরাফাত স্যার কয়টা ক্লাস নিছে? স্যার আরাফাত স্যার হচ্ছেন জাস্ট একটা অ্যাসাইনমেন্ট নিয়েছেন। ও ইউনি ক্লাসেস নেন না এখনো? না স্যার। আচ্ছা, তাহলে ধরো উনি আরেকটা নিবেন, তাহলে দুইটা না, আমি একটা, তিনটা, তোমাদের তো চারটা ক্লাস টেস্ট নিতে হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটা আপাতত নেই, তাহলে ওটা নেক্সট উইক, তাই তো? জি স্যার। স্যার ক্লাস টাইমেই নিবেন? হ্যাঁ, নিতে পারি ক্লাস টাইমে, কোনো অসুবিধা আচ্ছা নেই। স্যার, তো তাহলে নেক্সট উইকে ক্লাস টাইমেই দিয়ে দিই। এই যে এই চ্যাপ্টারের উপরে, জি স্যার। ঠিক আছে? সিলেবাস তো তার ফাইনাল মানে ডান। আজকে পর্যন্ত আর কি যা পড়েছি, মানে না না, আজকে পর্যন্ত না, এই চ্যাপ্টারের উপরে। তোমাদের জি, যদি দরকার হয় আমি আরেকদিন ক্লাস নিয়ে এটা করে দিব, মানে ধরো এই যে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার যে কোনো দিন ক্লাস নিয়ে ইভেন বিকালে, সন্ধ্যায়, রাতে আমি শেষ এই চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারের উপরে। স্যার রেকর্ড ভিডিও দেওয়া কি পসিবল স্যার? রেকর্ড ভিডিও তো দিতে চাচ্ছিলাম, কিন্তু মানে আমার হচ্ছে না আর কি, সময় মানে ব্যস্ততার মধ্যে এই হচ্ছে না আর কি সামহাও। হ্যাঁ, কিন্তু রেকর্ডেড ভিডিও আসলে তোমাদের দেওয়ার কথা আমার অফিসিয়ালি। হ্যাঁ, ওইটা রেকর্ডেড ভিডিও আমি দিব ইনশাআল্লাহ সবগুলো চ্যাপ্টারে। বাট ফর দ্য ক্লাস টেস্ট, মানে নেক্সট উইকের ক্লাস টেস্টের জন্য প্লিজ একটা টাইম তোমরা করো, মানে যে কোনো একটা টাইমে আমি ক্লাসটা নিয়ে এই চ্যাপ্টারটা অন্তত শেষ করে তোমাদের একটা ক্লাস টেস্ট নিই। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। মানে এই ক্লাস টেস্টের চ্যাপ্টারটা আমি রেকর্ডেড ভিডিওর চেয়ে মানে লাইভ ইয়েতে করতে চাচ্ছি আর কি, যাতে আমার কোনো দায় দায়িত্ব না থাকে যে স্যার এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, এই কোশ্চেন করলেন, সেই কোশ্চেন করলেন, বুঝছো? জি স্যার। হ্যাঁ, কাজে তোমরা আমাকে একটা টাইম দিবা, ইভেন ফ্রাইডে, নো প্রবলেম। হ্যাঁ, ফ্রাইডে, থার্সডে, তোমরা আমাকে শুক্রবারের মধ্যে, ফ্রাইডের মধ্যে একটা টাইম দাও, তাহলে ফ্রাইডের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে যাতে রোববার মানে ওই সানডেতে ক্লাসেসটা নিতে পারি। ওকে? জি স্যার। টাইম কুড বি এনি টাইম আপ টু 9 PM। ঠিক আছে? স্যার 9 এই PM সব সময় পর্যন্ত। মানে যদি এইরকম স্যার টাইম দেই আর কি স্যার, ওই ক্লাসের কি স্যার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে? হ্যাঁ, অবশ্যই অ্যাটেন্ডেন্স তো কাউন্ট করা, ওগুলো ওটা সিঙ্গেল অ্যাটেন্ডেন্স। আর তোমাদের কিন্তু এই যে এখনকার যে ক্লাসগুলো আমি নিচ্ছি, যেহেতু আগের ক্লাস কয়টা মিস গেছে, আমি কিন্তু এই যে এটা ডাবল কাউন্ট করব, এই যে আজকের অ্যাটেন্ডেন্সটা ডাবল কাউন্ট করব, গত দিনেরটা ডাবল কাউন্ট করছি, ক্লাস টেস্টের অ্যাটেন্ডেন্সটা ডাবল কাউন্ট করব, কারণ আমার তো ওই যে ক্লাস করতে হবে, ম্যাচ করতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলো, এই যে আজকের ক্লাস, নেক্সট সিটির ক্লাস, গত ক্লাসটা আমি ডাবল কাউন্ট করব, এটা তোমাদের আগে আমি বলে রাখছি। আর এই যে তোমার কি বলে, যেটা তোমরা এই যে আরেকটা ক্লাস যেটা করবো, এটা হলো সিঙ্গেল কাউন্ট। হ্যাঁ, যেহেতু এটা মেকআপ ক্লাস, ওটা সিঙ্গেল কাউন্ট হবে। ওকে, এলভিডিটি জানো কি জিনিস? লিনিয়ারলি ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। আচ্ছা, এইটার একটা লিনিয়ারলি ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের একটা মানে প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। হ্যাঁ, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল, দুটো কয়েল থাকে, এবং দুটো কয়েল মাঝখানে হলো গিয়ে আমার এই মেজারিং প্রোবটা থাকে। তাহলে একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল, এই দুটোর মাঝখানে আমার মেজারিং প্রোবটা থাকবে। তাহলে কি হয়, এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের ইতে তোমার এটা এটা মুভ করে। হ্যাঁ, মানে এই আপ এন্ড ডাউন মুভ করে। মুভ করলে দেখা যায় যে ডিউ টু মিউচুয়াল ইন্ডাকটেন্স, হ্যাঁ, মিউচুয়াল ইন্ডাকটেন্স তোমার এই ইয়েতে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট এবং ভোল্টেজ হয়, ইনডিউসড হয়। মানে এই যে এইটার কোরটা ধরো, এই যে এইটুক যদি হয়, এই যে কোরটা, এই যে মুভিং যে অবজেক্টটা,
তাহলে যেটার সাথে প্রাইমারি কয়েলের সাথে বেশি কন্টাক্ট থাকলে বেশি ইয়ে হয়, প্রাইমারির সাথে বেশি তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, আর সেকেন্ডারিতে বেশি থাকলে বেশি ইন্ডাকটেন্স হয়। মানে দ্যাট ইজ রিলেটিভ ম্যাগনিটিউড অফ দি ইন্ডাকটেন্স বিটুইন দি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল ভ্যারিজ। মানে এই মাঝখানে যে এটা মুভ করে, প্রোবটা মুভ করতেছে, এটার যে মিউচুয়াল ইন্ডাকটেন্স between the primary and secondary coil it varies, হ্যাঁ, মিউচুয়াল ইন্ডাকটেন্স ভ্যারি। এই ভ্যারিয়েশনের কারণে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে ডিফারেন্ট টাইপের তোমার কারেন্ট ভোল্টেজ ইনডিউসড হয়। তাহলে আমরা যদি সেভাবে ওই আউটপুট ভোল্টেজটা মেজার করতে পারি, মানে এটা কোন পজিশনের জন্য কোন ধরনের ভোল্টেজ দেয়, কোন পজিশনে কোন ভোল্টেজ দেয়, দেন দিস গিভস আস সাম মেজারমেন্ট অফ ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের একটা মেজারমেন্ট দেয়। তাহলে ডিসপ্লেসমেন্টের মেজারমেন্টের সাথে এই যে তোমার বোর্ডন টিউবটাও যেহেতু ওই যে ডিসপ্লেস করে, ডিফরমেশন হয়, তাহলে ওই বোর্ডন টিউবের ডিফরমেশনটাকে সেভাবে ডিসপ্লেসমেন্টে কনভার্ট করে সেইটার ভোল্টেজ নিয়ে উই ক্যান হ্যাভ এ এইটা, আর তোমরা এটা বুঝবা। হ্যাঁ, এইখানে এইটা হলো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে এই পর্যন্ত আমরা যে প্রেসার গুলো মেজার করেছি এগুলো ছিল হলো গেজ প্রেসার। হ্যাঁ, গেজ প্রেসার। আর এই যে ম্যাকলয়েড গেজ, এটা মেজার করে হলো গিয়ে ভ্যাকুয়াম প্রেসার। হ্যাঁ, ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসারটা সাধারণত আমরা মেজার করি হলো গিয়ে এই টরে। হ্যাঁ, টরে। টরটা কি? 1 টর ইকুয়ালস হলো গিয়ে 1 মিলিমিটার অফ 1 টর হলো গিয়ে 1 মিটার অফ মার্কারি। That is 1 tor equals to হলো গিয়ে 1/760 atmosphere। ঠিক আছে? That is 1 atmosphere, 1 atm। এটা equals to 60 মিলিমিটার অফ মার্কারি অথবা 760 টর। হ্যাঁ, টর। তাহলে এই টর দিয়ে, মানে দ্যাট ইজ ভেরি স্মল ইউনিট। হ্যাঁ, ভেরি স্মল ইউনিট। এটা দিয়ে আমরা ভ্যাকুয়ামটা মেজার করা সাধারণত এই টর ইউনিটে। হ্যাঁ, তাহলে ম্যাকলয়েড গেজ দিয়ে এই তোমার ভ্যাকুয়ামটা মেজার করা হয়। এটার এটা কি প্রিন্সিপালটা কি? এটার প্রিন্সিপালটা হলো গিয়ে যে এখানে তোমার প্রথমে হলো গিয়ে এই যে এটা ধরো এটা একটা রোটেটিং, এই গেজটাকে তোমার রোটেটিং গেজ। হ্যাঁ, রোটেটিং গেজ। তাহলে প্রথমে হলো সেন্সিং পজিশনে, এটা দেখতে মোটামুটি এরকম। এটা এখান থেকে সেন্সিং, এই যে সেন্সিং পোর্ট, মানে যেখানকার এটা যেহেতু ভ্যাকুয়াম প্রেসার মেজার করার জন্য এটা ইউজ করা হয়, ভ্যাকুয়াম প্রেসার। তাহলে প্রেসার ভ্যাকুয়াম যে জায়গাটার ভ্যাকুয়ামটা আমি মেজার করব সেটা এটা এখানে কানেক্ট করতে হবে।
হ্যাঁ, এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে সেই ভ্যাকুয়ামটা এখান থেকে এসে মানে সেই ইয়েটা গ্যাসটা আর কি, যে গ্যাসের আমি ভ্যাকুয়াম প্রেশার মেজার করবো, এভাবে এসে এখানে আসবে, এখানে আসবে। মানে এটা হলো মার্কারি, কালো যেটা ব্ল্যাক দেখা যাচ্ছে এটা হলো মার্কারি। তাহলে আমি যে গ্যাসটার ভ্যাকুয়াম মেজার করতে চাচ্ছি সেই গ্যাসটাকে এখানে এন্ট্রি দিব, তাহলে এখানে এসে এভাবে এসে এই পুরো জিনিসটাকে ই করবে আর কি। হ্যাঁ, পুরো জিনিসটাকে ফিল করবে, এখানে এই যে পুরোটা ফিল করলো, হ্যাঁ পুরোটা ফিল করলো। এরপরে এটাকে ঘোরানো হবে। ধরো এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে এভাবে ঘোরানো হবে। ঘোরালে এখান থেকে মার্কারি এসে এই মার্কারি এসে মানে এখান থেকে এই যে মার্কারি এসে এইগুলো ফিল আপ করবে, করে তাহলে এটাকে যদি ঘোরানো হয় তাহলে এই মার্কারি এসে এইদিকে ঢুকবে, আর এটা হলো একটা, ধরো এটা একটা কাটিং পয়েন্ট, এখান থেকে ঢুকে মার্কারি এই পর্যন্ত ই করবে। হ্যাঁ, মার্কারি এই আচ্ছা, তাহলে এইটা যখন ঘুরে নেবে মার্কারি এসে এই দুটো ফিল আপ করবে। তাহলে মার্কারি যখন এটা ফিল আপ করতেছে, খেয়াল করো এইখানে যে প্রথমে এই যে এই সেন্সিং পজিশনে এই জায়গায় এই যে এইটুকু জায়গায় যে গ্যাসটা ছিল, এখন মার্কারি ফিল আপ করে ফেলাতে এখান থেকে মার্কারি কি করলো, এই গ্যাসটাকে ট্র্যাপ করে নিয়ে এইটুকু অংশের মধ্যে ট্র্যাপ করে ফেললো। হ্যাঁ, কম্প্রেস করে ফেললো, compressed or trapped vacuum, trapped gas। তাহলে এই যে এইটুকু ভলিউম মানে আগে ছিল এই পরিমাণ ভলিউম, মানে আগে ছিল এই যে এখান থেকে এই পরিমাণ ভলিউম, আর এখন এই যে এটা করার ফলে এখন হয়ে গেছে এই পরিমাণ। আগে ছিল এই যে এখান থেকে, এটা হলো ইনিশিয়াল ভলিউম V1, আর এটা হলো ফাইনাল ভলিউম V2। তাহলে অ্যাকর্ডিং টু বয়েলস ল P1 V1 equals to P2 V2। হ্যাঁ, P2 V2। তাহলে আমার বের করতে হবে হলো গিয়ে এই যে P1টা, হ্যাঁ P1টা মানে এটা প্রেসারটা, V1 আমি জানি, হ্যাঁ, আর এই যে V2 আমি মেজার করব, এখান থেকে V2টা আমি মেজার করব। তাহলে P2টা কি? P2টার জন্য P2টা কি? P2টার জন্য ওই যে আমরা ম্যানোমেট্রিক প্রিন্সিপাল ইউজ করতে পারি, যে তোমার ফর এ কন্টিনিউয়াস কলাম অফ দি সেম ফ্লুইড সেম ভার্টিক্যাল হাইট, এখানে কি হচ্ছে তোমার প্রেসার সেম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা P2 এর একটা এক্সপ্রেশন পাবো। P2 will be known, মানে P2 will give an expression, এবং সেখান থেকে আমরা এই যে এখান থেকে যে P2, তাহলে সেখান থেকে আমরা এই P1টা পেয়ে যাব। হ্যাঁ, এটা ডেরিভেশনটা তোমরা এটা একটা তোমাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তোমরা এটা ডেরিভেশনটা দেখবা, এই যে ম্যানোমেট্রি থেকে এটা পাবো, তাহলে এখান থেকে এক্সপ্রেশনটা এটা একটা তোমরা একটু দেখবা, এটা অ্যাসাইনমেন্ট।
তাহলে ম্যাকলয়েড এই আগের গেজগুলোর সাথে এটা ডিফারেন্স হলো কি আগের গেজ এইগুলো ছিল গেজ প্রেসারের জন্য, আর ম্যাকলয়েড প্রেসার এটা এটা একটা ম্যাকলয়েড ভ্যাকুয়াম গেজ বলা যায়। হ্যাঁ, ভ্যাকুয়াম গেজ, তাহলে ভ্যাকুয়াম প্রেসার মেজার করার জন্য এটা ইউজ করা হয়। এবং মানে ইলেকট্রনিক প্রেসার গেজগুলো ধরো এখনো পর্যন্ত এই যত ধরনের ইলেকট্রিক প্রেসার গেজ আছে সেগুলো কিন্তু ক্যালিব্রেট করা হয় এই যে ইউজিং ইলেকট্রনিক প্রেসার গেজও কিন্তু আমরা ক্যালিব্রেট করি ইউজিং এই যে এই টাইপের প্রেসার ক্যালিব্রেটর দিই। হ্যাঁ, সিমিলারলি এই তোমার ইলেকট্রনিক ভ্যাকুয়াম গেজগুলো কিন্তু ক্যালিব্রেট করা হয় ইউজিং ম্যাকলয়েড গেজ। হ্যাঁ, মানে যদিও অনেক ক্ষেত্রে এখন এইগুলো ইউজ করা হয় না, প্রেসার গেজগুলো ইউজ করা হয়, কিন্তু বিফোর ইউজিং দোজ গেজেস মানে তোমার এই গেজগুলো কিন্তু ক্যালিব্রেট করা হয় এই ফান্ডামেন্টাল এই গেজগুলো দিয়ে, ম্যাকলয়েড গেজ দিয়ে, তারপরে বোল্টন টু প্রেসার গেজ দিয়ে, ডেড ওয়েট প্রেসার গেজ দিয়ে, সিম্পল ম্যানোমিটার দিয়ে। হ্যাঁ, ম্যানোমিটার দিয়ে এগুলো ক্যালিব্রেট করা হয়। সো এটা একটা ভ্যাকুয়াম গেজ গেল। আরো ভ্যাকুয়াম গেজ আছে, এই যে আরেকটা ভ্যাকুয়াম গেজ পিরানি থার্মাল কন্ডাক্টিভিটি গেজ। তোমরা দেখবা, যদি না বুঝো আমরা যে আরেকটা ক্লাসে আমরা ডিসকাস করব। এটা আরেকটা ভ্যাকুয়াম গেজ। তাহলে এই তিনটা ভ্যাকুয়াম গেজ, একটা হলো গিয়ে ম্যাকলয়েড গেজ, পিরানি গেজ, আর এই আয়োনাইজেশন গেজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কিভাবে একটা প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করব বেসড অন মডারেট প্রেসার যদি হয় মানে গেজ প্রেসার, তাহলে আমরা ম্যানোমিটার ইউজ করতে পারি অথবা ইলাস্টিক এলিমেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, মেকানিক্যাল, পুরো মেকানিক্যাল। হাই প্রেসারের জন্য যেটা গ্রেটার দেন 1000 অ্যাটমসফিয়ার, এগুলো একটু মানে হয়ে যায় রিস্কি। ভেরি হাই প্রেসারের জন্য ইউ ক্যান গো ফর রেজিস্ট্যান্স টাইপ, ক্যাপাসিটেন্স টাইপ, ইন্ডাকটিভ টাইপ, হ্যাঁ, প্রেসার ট্রান্সডিউসার্স, অথবা পাইজো ইলেকট্রিক টাইপ প্রেসার ট্রান্সডিউসার। আর ফর ভেরি লো প্রেসার, দ্যাট ইজ যে ভ্যাকুয়াম, we can go for McLeod gauge, Pirani gauge, or ionization gauge. এটা আমরা নেক্সট ক্লাসে মানে যে তোমরা যখন নেক্সট ইয়েতে নেক্সট আমাকে একটা টাইম দিবা সেদিন আলাপ করবো। হ্যাঁ, ঠিক আছে। প্রেসার ইন এ মুভিং ফ্লুইড, এটা তোমার ফ্লুইডে একটু পড়ে আসার কথা। ঠিক আছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে আজকে শেষ করব। জি স্যার স্যার। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি 09 ব্যাচ। হ্যাঁ, তো স্যার ওই আপনার টিম গ্রুপে আমি অ্যাড নাই স্যার। ও, টিম গ্রুপে তুমি নাই? জি স্যার। তাহলে তুমি এটা নিয়ে জানো তো, এটা টিম কোড। ও, টিম কোড বোধহয় আরাফাতের কাছে। আপনার অ্যাড দিতে হবে স্যার। ও, আচ্ছা, ঠিক আছে, তুমি রিকোয়েস্ট পাঠাও। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাও। স্যার আর অ্যাড অ্যাটেন্ডেন্স দিতে হবে। দাও অ্যাটেন্ডেন্স দাও চ্যাট বক্সে। জি অ্যাড দিতে হবে স্যার, আপনার অ্যাড দিতে হবে। সেটাই তো, তুমি রিকোয়েস্ট পাঠাবে না, কেমনে অ্যাড দিব? তোমার রোল হ্যাঁ, নাম্বারটা স্যার, আমার আমার জানতে রোল হবে তো। নাম্বার নেন। স্যার আমার রোল নাম্বার নেন। হ্যাঁ, সেটাই তো, রোল নাম্বার আমাকে দিয়ে দাও, এসএমএস করো। আচ্ছা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওকে। 09 ব্যাচ। হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার তো রোল নাম্বারটা আমাকে এসএমএস করে দাও। আচ্ছা, তাহলে আজকে শেষ করলাম। আর তোমরা আমাকে একটা টাইম দিবা বিফোর ফ্রাইডে। ঠিক আছে। তাহলে শেষ করলাম।